আগস্ট 2024 সালের পর যে সমস্ত রাজনৈতিক দল বা শক্তির উত্থান হয়েছে তারা নানা সময় বলেছেন আওয়ামী লীগ আগামী 50 বছরেও ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছর লাগবে নাকি খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবে, অথবা এটির কোনোটার দরকার নেই, আওয়ামী লীগ বর্তমানে তাদের কার্যক্রম অতিবাহিত করছে। আসলে কি তাই, বাস্তবতা কি বলে? এই বিষয়গুলোর গভীরে যাওয়ার আগে আমরা একটু বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 5 আগস্ট 2024 সালে যে ঘটনাটি ঘটে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের যে নেতাকর্মী, তাদের যে অবস্থা, এটা খুবই নাজুক এবং বাজে অবস্থার মধ্যে দিয়ে তারা তাদেরকে অতিবাহিত করেছেন এবং লাস্ট 6 মাস তারা ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন। সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং জটিকা মিছিল করেছে। মিডিয়ার মারফতে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। এই মিছিলটি গত 6 মাসে আস্তে আস্তে বড় হয়েছে এবং এক পর্যায়ে বিভিন্ন সময় তারা শক্তি প্রদর্শন করছে। 13 নভেম্বর তাদের দলের ভেরিফাইড পেজ থেকে ঘোষণা দিয়ে তারা কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচি ঢাকা লকডাউন কর্মসূচি। লকডাউন কর্মসূচির অবস্থা যদি দেখেন, আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এই লকডাউনের ফলাফল বিশ্লেষণ করতে যান তাহলে আওয়ামী লীগ ব্যর্থ। বাট নিউট্রাল জায়গা থেকে যদি দেখেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মহল যেটা মনে করে সেটা হচ্ছে লকডাউন ঘোষণায় ঢাকা শহরে যে পরিস্থিতি, ব্যস্ত নগরের রাস্তা কিন্তু ফাঁকা। কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টার ভাষণ শোনার জন্য, কেউ কেউ বলছেন আতঙ্কে বের হয়নি। যেভাবে হোক রেজাল্ট কিন্তু ফাঁকা। দ্যাট মিনস এখানে তাদের কিছুটা সফলতা হয়েছে এবং সেই সাথে সারা দেশে তাদের যে নেতাকর্মী, তাদের যে অবস্থান কর্মসূচি আপনারা দেখেছেন। দক্ষিণবঙ্গ, গাজীপুর এবং কুমিল্লার যে পরিস্থিতি সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা দেখেছেন আর বলতে হচ্ছে না, এবং এখানে তারা কিছুটা সফল, এটা বলতে হবে। এখন এই যে যারা বলেন যে আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছরের অধিক সময় লাগবে, আগামী 50 বছরে ফিরে আসতে পারবে না, বাস্তবতা যদি দেখেন এটার সাথে, তাহলে কি বলবেন? আসলে কি 50 বছর লাগবে, নাকি বাংলাদেশে আওয়ামী লীগ এখনো তাদের কার্যক্রম অতিবাহিত করছে? হ্যাঁ, একটা জায়গায় একটা বিষয় আছে যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, রাজনৈতিক দলগুলো চাই তারা অংশগ্রহণ করতে পারবে না। বাট তাদের যে কর্মসূচি 13ই নভেম্বর, সেটার মধ্যে এটা ফিনিশ হয়নি। তারা লম্বা একটা কর্মসূচি দিয়েছে আগামী 17 তারিখ পর্যন্ত, যেখানে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এই কর্মসূচি টানা হয়েছে এবং সেই সাথে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের পতন পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তাদের ভেরিফাইড ফেসবুকে তারা জানিয়েছেন। এখন যারা বলেছেন 50 বছর সময় লাগবে, আসলে কি আওয়ামী লীগের 50 বছর সময় লেগেছে কিনা রাজনীতির মাঠে প্রবেশ করতে? যদিও বা এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, ভোটের মাঠে আওয়ামী লীগ এখনো পর্যন্ত প্রবেশ করতে পারে নাই ত্রয়োদশ নির্বাচনী ইলেকশনে, যেখানে সরকার প্রধান বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। তো সেই জায়গায় আওয়ামী লীগ যেতে পারবে কিনা বা তাদের যেতে দেওয়া উচিত কিনা, এই বিষয়টা নিয়েও আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।